বাজারে বেশ মু কাস্টমার না হন না এই টেকেরা রাস্তা টেনে পাইবো এই বেটি এই হনা ফোটা গো এই কি হইছে আমরা তো ডাক্তার আমরা হুলন নাকি বাজার তো মেলা সাথে আমার ডাক্তার ছিলাম বুঝে না দাও না এমন কি করেন আপনি আমরা মতে দেন নাকি বাইতে আর ব্যবস্থা করে আরে দেন নাকি এটা কোন আপনি আচ্ছা ভাই বাজার করবার এর আপনি কইছেন যে আমার সমস্যা আমার 500 টাকা হলো দেন টাকাটা দেওয়া কি আমি অপরাধ করছি আপনারা যে আমি দিনে 2-3টা করে ফোন দেই আপনারা আমি 500 টাকা নিবার যায় কি আমার দোকানদারি মিস করবো আচ্ছা ভাই আসতে কোন বাজারে কোনো আসতে কথা নাই কোনো আসতে কথা নাই বর্দ লোক না টাকাটা দিয়ে নিয়ে যাবেন আচ্ছা বাজারে মেলা মানুষ ভাই টাকাটা দাগ দিলাম আচ্ছা আপা কি কয় শুনেন এই দাগ দিছি দাগটা পারো ভাই বাজারে মেলা মানুষ না আমার সময় দেওয়া মানত পাচ্ছে না আমার ভাই কথাটা আগে শুনুন ভাই আমার কাছে পাবেন আমি দিব তোমার সমস্যা কি আমার সমস্যা নাই তোমার সমস্যাটা কি আমার সমস্যা না মহিলা মানুষ ধুমটা তাই তুমি মহিলা মানুষের উপর কথা কইতেছো কেন গা মহিলা মানুষ কি সমস্যাটা শুনে বাড়ি করে তোমার আমার মানে কি জন্য আপনি হ্যাঁ নিছে আমার তাহলে চিন্তা আমি করো বুঝি। না। আচ্ছা ভাই আপনার কাছে কিছু শোনা যাবে না হ্যাঁ কি হল তুমি হ্যাঁ টাকা দিয়ে যাবা টাকা দিয়ে তারপর নিয়ে যাবা দিমু তো টিয়া আরে ভাই ভাই আমার কথা হলো পাশাপাশি বাসা আয়েরে কইতেছে ভাই আমি মেয়ে নিয়ে দুধ নিমু আমার কাছে টাকা নাই আমার 500 টাকা আওলাদ দেন আজকে 1.5 মাস হয়ে গেল গা টাকা 500 আমি আওলাদ দিছি ফোন দেওয়ার পরে ফোন বন্ধ করে ছেড়ে দেয় না না ফোন তো ধরা উচিত আছে আচ্ছা ভাই শুনে এই বেটি রাজকে পাইছি তোমার কইলাম না এর আগে তাই বাজার আরে বেটি এক বাইন্দা তুমাসকা পিট করে দেবেন তুমাসকা ভাই টিয়া পয়সার ব্যাপার তো সবসময় টাকা পয়সার ব্যাপার আমি না বুঝি না টাকাটা দিয়া বর্দল লোক না লাশ কেনতে পারা হ্যাঁ মহিলা মানুষ বাজারে হ্যাঁ? বুঝছেন টাকাটা দিয়ে কেমন উপকার হয়েছে না আরে ব্যবহার করেছে? দিছেন এই মহিলা এখানে কেনা দিয়ে দেন নাকি আচ্ছা ভাই শুনেন ওর কাছ থেকে আমি টিয়া নিচ্ছি ঠিক আছে একটু ঝামেলা পড়ে তো টিয়াটা দিবার পাইতেছি না তাই এই যে ভরা বাজারের মধ্যে দেন তো মানুষ আমার দোকানে সামান দেওয়া করে চোখ আউলি দেখাতেছে আমি ডাক দিয়েছি দৌড় মারছি ঘরের লোকে জানুন কি কিছু জিনিস আছে মানে মনে বিপদে এ মানে পড়ে আছে এই জন্য আমি টেকা দিবার পাইতে আমি সামনে ওরা পাইতেছি ফোন ধরে না কেন ফোন 3-4 বার ঢোকার ভাই আমি টেকা দিবা চাইছিলাম হ্যাঁ? ওই কথাটা এটা কোন স্বভাব তোমার যাই হোক ভাই শুনেন আরে এখন দিব ভাই ওবরা আরে ভাই আমি কথা তো বলতে চাচ্ছি না আমি আরে ভাই দিব এই কথা কইছি বলে আমার ঘাড়ে ধাক্কা দিছে আর বাসের গায়ে আবার মারবো না ওরা কি করবো শুনে দেবো হ্যাঁ? বেটির নগে আমি কথা কইতেছি আমি বুঝুম এই মাঝখান দিয়ে মাত করে তুমি শোনেন মানুষ টিয়া বিপদে বললে আমি এই বাজারের মধ্যে অমনটা করা ঠিক নাই আর এরও টিয়ারা নিয়ে টিয়ারা দেওয়া দরকার ছিল উচিত ছিল উচিত ছিল দুজনে ভুল আছে দেখছেন এখানে সমস্যাটা হলো বুঝছেন আমরা বুঝতে পারছি হ্যাঁ? সমস্যাটা হলো যে আসলে যারা আমরা টাকা লেনদেন করি না হাওলাত যখন দরকার পড়ে আমরা তার কাছ থেকে নেই ঠিকই কিন্তু সময় মতো দেই না টাকা দিয়ে যাবা তা ঠিক আছে কিন্তু তাদের সাথে আমরা তাদের সামনে যাই না বা তাদের ফোন দিতে পারি না মান সম্মানের বয়ে যে ফোন দিলে হয়তো বা টাকা পাবো কিন্তু এই কাজটি করা আসলে টাকা ঠিক দিয়ে না। তারপর নিয়ে যাবা ঠিক না দেখে তো এই জন্য বলতে যে অমানটা হইলেন আচ্ছা ভাই আমি বুঝতে পারছি আপনার ফোনটা যদি আমি ধরতাম আপনার সাথে কথা বলতাম ফোন ধরলেন না কেন গা তাহলে ভাই আপনার ফোন 2-3 বার ঢোকার পরে ভাই আরে ভাই যারা টিয়া কত নেয় তারা কোনো ফোন ধরে না না ফোন ফোন ধরলে টিয়া না গো তারে আমি যে ব্যবসা করি ভাই আমার 2-300 টাকা লাভ হয় না ভাই আজ যে কাস্টমার আছে আমি যাকে কমিটিটা দিবেন কমিটিটা দিবেন ভাই আমি আজকে সামনের আড়াটে আপনার আমি দিয়ে দাম বুঝছি আজকে আমার কাছে টেয়া নাই ভাই সামনের আড়ে দিয়ে দাম সামনের এটা যদি টাকা আমি না পাই আচ্ছা এই যারা সাক্ষী আমি রয়েছে আর ডাইরেক্ট অপমান করবো আমি কি অপমান করবো আমি নিজেও পারি না না ভাই আরো আমার আপনার জন্য আমি অমান হলাম আপনার কাছে আপনার কাছে সরি ভাই আর ভাই আমিও আইসের কথাটা বুঝবেন না বুঝা যদি মহিলা মানুষ ঘুম খাচ্ছে আমি ওই জন্য একটু জিগাইছি এটাই শুরু হয়ে গেছে মাথা আমি গরম করে লাগছে আচ্ছা ভাই শুনুন। সবাই যান দোকান করেন টাকাটা বর্দ লোকের না লান দিবেন দিবেন যান যান ভাই আপনি ব্যবসা করেন যান আসলে যারা টাকা হাওলাত নেওয়ার আগে কিন্তু আপনারা বিভিন্ন রকম কথা বলে হাওলাত নেন কিন্তু নেওয়ার পরে কিন্তু আপনারা তার সাথে যোগাযোগ করেন না টাকা দেওয়ার ভয়ে কিন্তু যোগাযোগ করেন না আসলে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হলো যার কাছ থেকে আপনারা টাকাটা নেন যদি তাদের সাথে মন খুলে কথা বলেন সম্পর্ক ভালো রাখেন আপনার সমস্যার কথা বলেন তাহলে কিন্তু তারা বুঝতে পারবে তাহলে আর এসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ